বিগত সরকারের সময় ব্যাংক লুট করে বিদেশে টাকা পাচার, সাথে উন্নয়নের নামে একের পর এক মেগা প্রকল্প নিয়ে হরিলুট, সব মিলিয়ে তলানিতে দেশের অর্থনীতি। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর দায়িত্বে অন্তর্বর্তীকালীন সরকার। 3-0 স্লোগান নিয়ে এই সরকার আগালেও কাজের কাজ কিছুই হয়নি। সামনে আসে নির্বাচন, আর এই নির্বাচনে জনগণের সামনে বিএনপি তুলে ধরেন অর্থনীতি পরিবর্তনের কৌশল। বিএনপির উপর আস্থা রাখে দেশের জনগণ। বিশ্বব্যাংক ও IMF-এর বসন্তকালীন সম্মেলনে বিএনপির নির্বাচনী ইশতেহারের সেই কৌশলী প্রশংসা কুড়ালো। খোদ বিশ্বব্যাংক চেয়ারম্যান পছন্দ করেছেন বিএনপির অর্থনীতি বিষয়ক পরিকল্পনা। পরামর্শের পাশাপাশি অর্থ দিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটা একেবারে একটা ভিন্নধর্মী একটা বিষয়, প্রোগ্রাম, যেটা আমরা আমাদের ইশতেহারে বলেছি, এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে এবং টু দ্য এক্সটেন্ট তারা বলছে এই প্রোগ্রামটা খুবই ভালো এবং আমরা এটার জন্য প্রয়োজনে চেষ্টা করব একটা আলাদা পোর্টফোলিও করার জন্য। বসন্তকালীন সভার অপর একটি সম্মেলন কক্ষে V20-এর মিনিস্টার ডায়ালগে যোগ দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জলবায়ুর কারণে দেশের ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। সেই আলোচনায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী। জানান, অপ্রতুল অর্থ দিয়ে জলবায়ু সংকট মোকাবিলা করা কঠিন। জলবায়ু বিষয়ে যে বিষয়টা, এটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এটা আসলে এটার জন্য যে ফাইন্যান্সিং যে দরকার, ক্লাইমেট ফাইন্যান্সিং, সেটা তো সেইভাবে হচ্ছে না। যারা কন্ট্রিবিউট করার কথা তারাও ওইভাবে কন্ট্রিবিউট করছেন না। যতটুকু আছে ফান্ডের মধ্যে এটারও প্রপার ডিস্ট্রিবিউশন, মেরিট বেসড একটা ডিস্ট্রিবিউশন আছে, সেটাও হচ্ছে না। একই দিন যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি বিভাগের সাথে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও NBR চেয়ারম্যান। এছাড়া ভেঙে পড়া শেয়ার বাজার ঘুরে দাঁড় করাতে বৈঠক করেন সরকারের এই দুই কর্তা ব্যক্তি। বিগত 10 বছরের মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের গভর্নরের একান্ত বৈঠক হয়েছে। এই বৈঠকের ফলে মিলেছে বিভিন্ন আশ্বাস। সেটা কি দেশের অর্থনীতির পরিবর্তন বয়ে আনতে পারবে? সেটাই এখন দেখার বিষয়। আরিফ হোসেন, এখন, ওয়াশিংটন।